শহরের থেকেও গ্রামে একটু শান্তি পাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কেন এই কথাটা বললাম, চলেন ভিডিওটা শুরু করা যাক। দেখেন, আমি কেমন শহরে থাকি, 3 তলা বিল্ডিংয়ে। তা আমাদের ছাদে হলে আমি কোন ভাড়া বাসা থাকি, আমি কোন বাড়িওয়ালা না। তারপরে যে এত রকমের সবজি খাইতে পারি, নিজের বাগান, ছাদ বাগান করছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখেন আমার কত সুন্দর ধনিয়া পাতা হয়েছে, এখন সরিষার শাক, মূলার শাক, কয়েক রকমের শাকও হয়েছে। তো আজকে সরিষার শাক আর মূলার শাক তুলবো। তোলার পর হলে এগুলো ভাজি করব। মানে দেখেন ঝুড়ি ভর্তি মূলার শাক আর সরিষা শাক নিয়েছি। মূলার শাক সরিষা শাক বেশি না, কিন্তু মূলার শাকটা বেশি। তার সাথে করা মিষ্টি কুমড়া, লাউ শাকও নিয়েছি। ডাঁটা শাক এটা আলাদা উঠাইয়া আলাদা রান্না করব, কারণ এটাতে ডাঁটা শাক বেশি বড় হয়ে গেলে ভালো লাগে না, কেমন জানি লাগে আমার কাছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, শহরও থাইকা যদি গ্রামের মতন এরকম একটু শান্তিতে থাকতে পারি, আলহামদুলিল্লাহ। সবুজ প্রকৃতি আমার আগে থেকে অনেক পছন্দ। আমার আগে থেকে অনেক মানে গাছগাছালি লাগা, একবার ছোটোবেলা থেকে অনেক পছন্দ গাছগাছালি লাগা। আমার বাড়িতে যখন থাকতাম, আমার মার এই গাছ লাগাইতাম, ওই গাছ লাগাইতাম। তো যাই হোক, শহরে থেকে যে এরকম একটা শান্তি পরিবেশে থাকতে পারতেছি, আলহামদুলিল্লাহ, তাও আবার ভাড়া বাসায়। আর দেখেন এই যে আমার কাছে ছোটো ছোটো তরমুজ হয়েছে, এটা বড় হয় না হয় আল্লাহ জানি না। তো যাই হোক, এই দেখেন ধনিয়া পাতা, এগুলো সবই উঠাই নিলাম আরেক টবে থেকে। আর এই যে হলো আমি একটু সার ইউজ করতেছি। আমি কখনো সারটা দিই না, পরে এক ভাবি বলতেছিল একটু সার দেন, তাহলে গাছের একটু শক্তি বৃদ্ধি বাড়বে। তো আমি সব গাছ একটু 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 করে দিতেছিলাম, বেশিও না। তো গতকালকে কম আমার দেবর আবার গাছ এনে দিয়েছিল, ওই গাছগুলো কম আমি এসে লাগাই গেছিলাম, কিন্তু এটা ভিডিও করতে পারি নাই, কারণ সময়ের ব্যাপারে একটু সন্ধ্যা হয়ে গেছিলো। আর দেখেন সিম গাছে সিম ফুল পড়ছে, মার্শাল্লাহ, সিমও ধরতেছে। আর এদিকে হলো অ্যালোভেরা পানি দিতেছিলাম কয়েকদিন ভিজিয়ে রেখা, আর মার্শাল্লাহ দিলে আমার সব সিম গাছে সিম ফুটতেছে। সবজি হোক আর না হোক, দেখতে আমার কাছে শান্তি লাগে বেশি, সবুজ প্রাকৃতিকটা। আর এই যে আমার গ্যান্ডারি কচু গাছ, গ্যান্ডারি গাছ হয়েছে, মার্শাল্লাহ, কত রকমের গাছ হয়ে গেছে, মার্শাল্লাহ বলবেন, কিন্তু সবে আমার ছাদ বাগান দেখে। তো যাই হোক, একটু স্প্রে করতেছিলাম। যে একটা ধুন্দুল গাছ হয়েছে 2টা। এই গাছটা আমি অনেকগুলো বিচি কিনে আনার পর শুধু এই ধুন্দুল গাছটা একটু হয়েছে, আর কোনো বিচি মানে গজায় নেই। এর জন্য গাছ লাগানোই ভালো, বিচি না কিনে আমি মনে করি। তো দেখেন সিম গাছের সব গাছ একটু স্প্রে করে দিতেছিলাম, এত শান্তি লাগতেছিল। শাক তোলার পর আবার স্প্রে করলাম, গাছে ওষুধ দিলাম, পানি দিলাম। মানে ওর নিজের কাছে একটা শান্তি লাগে এসব দেখলে, যে না। আর এই যে মরিচ গাছটা একদম থুবড়ে গেছে, পাতাগুলো ফালাই একটু মরিচ, এগুলো এখন একবার ওষুধ, পোকা মারার ওষুধ, মানে গাছ থুবড়ানোর যে না হয় টমেটো চারার। দেখেন মাশাল্লাহ বলবেন সবাই, আলহামদুলিল্লাহ। পরে দেখেন শাকগুলো তুলে না, শাকগুলো কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে সিদ্ধদা ভাবদা ফালাইয়া শাকগুলো এখন বসাইও দিছি। মানে যে নিজে একটা শান্তি। আমার কথা হলো, এতটুক শাক হোক, এতটুক সবজি হোক, এতটুক ফল হোক, যেমনই হোক না কেন, নিজের কাছে শান্তির একটা জায়গা। মানে খাইতে পারলে এত ভালো লাগার। শাকটা যে এত মজা হয়েছিল কালকে, মানে অনেক, এরকম গতকালকের ভিডিও। তো যাই হোক, এদিকে হলো রান্নাও তাড়াতাড়ি, যেহেতু ছাদে যাওয়ার পর কম টাইম বেশি হয়ে গেছিলো, এর জন্য একটু তাড়াহুড়ো করে রান্নাবান্নাই করতেছিলাম। এদিকে হলো মশলা কষাইয়া হলো লাউ দিয়ে দিলাম। আর দেখলো যে আমার ছাদ বাগানের শাক ভাজিটা, মানে খেতে যে এত মজা হবে আমি কল্পনাও করতে পারি না, কারণ তো এগুলো তো ফরমালিন ছাড়া, কোনো মেডিসিন না। এদিকে ডিমটাও আমার রান্না হয়ে যেতেছে। মানে পরে হলো খাওয়া দাওয়া করবো। আজকে প্রচুর ক্ষুধাও লাগছিল, কারণ ছাদে তো অনেক সময় ছিলাম, প্রায় 1 ঘন্টার মতন ছিয়ে থাকার পর শাক তুললাম, গাছে ওষুধ দিলাম, পানি দিতে দেখলেন সবাই। তো দেখার পরে হলো ওই যে করলাম, গ্রামে থেকে ফুফরা নিয়ে আসছিলো, ওই ফুফরাগুলো খাইলাম। আর এই যে বিকেলে নুডলস রান্না করছিলাম, খাইতেছিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।